শৈশব থেকেই মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, আচরণ ও ব্যক্তিত্ব ছিল অসাধারণ। যখন তার বয়স প্রায় ১০ থেকে ১২ বছর, তখন তিনি তার চাচা আবু তালিবের সাথে ব্যবসার উদ্দেশ্যে প্রথমবারের মতো সিরিয়ার বুসরা শহরে সফর করেন। সেখানে তাদের কাফেলার সাক্ষাৎ হয় বাহিরা নামে একজন খ্রিস্টান পাদ্রীর সঙ্গে। তার আরেক নাম ছিল জিরজিস। তিনি ছিলেন ধর্মীয় জ্ঞান ও পর্যবেক্ষণ শক্তিতে পরিচিত একজন ব্যক্তি। কাফেলাকে আতিথেয়তা দেওয়ার সময় তিনি কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বিস্মিত হন। এরপর আবু তালিবকে ডেকে তিনি বলেন, এই বালক বিশ্বজগতের নেতা। আল্লাহ তাকে সমগ্র সৃষ্টির জন্য রহমত হিসেবে প্রেরণ করবেন। আবু তালিব আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, আপনি কিভাবে বুঝলেন? বাহিরা বললেন, তিনি লক্ষ্য করেছেন কাফেলা আসার সময় প্রকৃতির মাঝে বিশেষ কিছু আলামত প্রকাশ পেয়েছিল। আরও বলেন, তাদের ধর্মগ্রন্থে শেষ নবীর কিছু বৈশিষ্ট্যের উল্লেখ রয়েছে এবং তিনি সেগুলোর সঙ্গে মিল পেয়েছেন। তিনি আবু তালিবকে সতর্ক করে বলেন, এই শিশুর মর্যাদা অনেক বড়, তাকে দ্রুত মক্কায় ফিরিয়ে নিয়ে যান। আরও একটি বর্ণনায় এসেছে, বাহিরা কিছু প্রশ্ন করার সময় লাত ও উজ্জার নামে শপথ করলে কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা অপছন্দ প্রকাশ করেন এবং বলেন, আমাকে লাত ও উজ্জার নামে প্রশ্ন করবেন না। আল্লাহর কসম, এ দুটির প্রতি আমার চেয়ে বেশি বিদ্বেষ আর কারও নেই। এই ঘটনার মাধ্যমে ছোটবেলা থেকেই তার তাওহীদের প্রতি দৃঢ় অবস্থান প্রকাশ পায়। পরবর্তীতে কিছু প্রাচ্যবিদ দাবি করার চেষ্টা করেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বাহিরার কাছ থেকে ধর্মীয় শিক্ষা নিয়েছিলেন, কিন্তু ঐতিহাসিকভাবে দেখা যায় সেই সময়ে তাওরাত বা ইঞ্জিল আরবিতে অনুদিত ছিল না এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মি, তিনি পড়ালেখা জানতেন না। এই কারণে সংক্ষিপ্ত একটি সাক্ষাৎ থেকে কুরআনের শিক্ষা নেবার দাবি ঐতিহাসিকভাবে গ্রহণযোগ্য নয়। সূত্র ইবনু হিশাম ১/১৮০ থেকে ১৮৩, তিরমিজি হা ৩৬২০, মিশকাত হা ৫৯১১৮।